আসসালামু আলাইকুম। আপনি কি লোন নেওয়ার কথা ভাবছেন? অনেক সময় আমাদের বেশি পরিমাণ অর্থের প্রয়োজন হয়ে থাকে। চলুন জেনে আসি কিভাবে লোন নিতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন আপনি ব্যক্তিগত যে কোনো কাজে নিতে পারবেন। সেটা আপনি যদি মনে করেন যে পড়াশোনার কাজে নেবেন বা এমার্জেন্সি ট্রিটমেন্ট মেডিকেলের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্রয় থেকে শুরু করে বিয়ে শাদী বিভিন্ন কাজে। ডাচ বাংলা ব্যাংক সাধারণত 4 শ্রেণীর ব্যক্তিদের লোন দেয়। প্রথমত হচ্ছে চাকরিজীবী, দ্বিতীয়ত হচ্ছে প্রফেশনাল ব্যক্তি, তৃতীয়ত হচ্ছে বাড়িওয়ালা, চতুর্থ হচ্ছে ব্যবসায়ী। লোনের পরিমাণ সর্বনিম্ন 50,000 টাকা হয়, আর সর্বাধিক লোনের পরিমাণ ডাচ বাংলা ব্যাংক দেয় 20 লক্ষ। এর নিচে সম্ভব না। এই লোনের মেয়াদ হয়ে থাকে 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছর, অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এবং 5 বছর, এর মধ্যে যে কোনো একটা নিতে পারবেন। নতুন লোনের ইন্টারেস্ট রেট বর্তমান সময়ে আপডেট করা হয়েছে 11.50%। আর অন্য ব্যাংক থেকে যদি ডাচ বাংলা ব্যাংকে টেক ওভার করে লোন নিয়ে আসেন তাহলে 11%, এবং লোন নেওয়ার ক্ষেত্রে প্রসেসিং ফি কিন্তু 0.50% প্রযোজ্য হবে। এর বাইরে ডাচ বাংলা ব্যাংকে লোনের কোনো হিডেন চার্জ নেই। ডাচ বাংলা ব্যাংক থেকে বেতনভুক্ত ব্যক্তি লোন নিতে পারবে 18 থেকে 70 বছরের বয়স পর্যন্ত। সেক্ষেত্রে মাসিক আয় 30,000 হতে হবে। বেসরকারি চাকরি করলে চাকরির অভিজ্ঞতা 1 থেকে 2 বছর হতে হবে, আর সরকারি বা আধা সরকারি চাকরি করলে মিনিমাম চাকরির বয়স 6 মাস হতে হবে। এর নিচে হলে হবে না। বাড়ির মালিকদের ক্ষেত্রে 18 থেকে 70 বছর বয়স এবং তাদেরও মাসিক ইনকাম মিনিমাম 30,000 থাকা লাগবে। তাদের কোনো কাজের অভিজ্ঞতা লাগবে না। আপনি বাড়ির মালিক এটাই জাস্ট প্রুফ দিতে হবে। প্রফেশনাল ব্যক্তি অর্থাৎ কোনো ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, তারা ঋণ নিতে চাইলে 18 থেকে 70 বছর বয়স হতে হবে, মাসিক ইনকাম মিনিমাম 30,000, এবং এক্ষেত্রে 6 মাসের প্র্যাকটিসের একটা প্রুফ দিতে হবে ব্যাংকে। ব্যবসায়ীরা 18 থেকে 70 বছর পর্যন্ত বয়স, এবং ব্যবসায়ীরা লোন নিতে চাইলে মিনিমাম মাসিক আয় 50,000 হতে হবে। কাজের অভিজ্ঞতা হতে হবে মিনিমাম 2 বছর। এর নিচে কিন্তু সম্ভব না ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে। আপনি লোন নিলে কত টাকা ইন্টারেস্ট আসবে, চলুন বিস্তারিত বিষয়টি দেখে আসব। তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন, রিকোয়েস্ট থাকলো। 1 লক্ষ টাকা 5 বছরের জন্য লোন নিতে চাইলে 11.50% ইন্টারেস্টে মাসিক কিস্তি আসবে 2199.26, এবং আপনাকে মোট 5 বছরে পরিশোধ করতে হবে 1,31,955.64। আপনার 5 বছরে 1 লক্ষে মোট সুদ আসবে 31,955.64। আর যদি আপনি 1 লক্ষ টাকা লোন নেন 1 বছরের মধ্যে পরিশোধ করতে চান 11.50% ইন্টারেস্টে, আপনার মাসিক কিস্তি আসবে 8,861.51। সেক্ষেত্রে মোট পরিশোধ করতে হবে 1,06,338.06। আপনার মোট ইন্টারেস্ট আসবে 6,338.06। অনেকটাই কম 1 বছরের মধ্যে পরিশোধ করলে। 2 লক্ষ টাকা 1 বছরের জন্য লোন নিলে 11.50% ইন্টারেস্ট, মাসিক কিস্তি 17,723.02। আপনাকে মোট পরিশোধ করতে হবে 2,12,676.12। 12,676.12 এটা আপনার ইন্টারেস্ট আসবে। 5 লক্ষ টাকা 5 বছরের জন্য লোন নিলে 11.50% ইন্টারেস্ট, মাসিক কিস্তি আসবে 10,996.30। আপনাকে মোট পরিশোধ করতে হবে 6,59,778.22। আপনার মোট ইন্টারেস্ট আসবে 5 বছরে 1,59,738.22। 5 লক্ষ টাকা 1 বছরের মধ্যে লোন নিলে এবং 11.50% ইন্টারেস্টে পরিশোধ করলে মাসিক ইনস্টলমেন্ট আপনাকে দিতে হবে 44,307.53। মোট পরিশোধ করতে হবে 5,31,690.32, এবং মোট ইন্টারেস্ট আপনার আসতেছে 31,690। কম সময়ের মধ্যে পরিশোধ করলে আপনার ইন্টারেস্টটা কম আসবে, কিন্তু আপনি বেশি টেইনর বা মেয়াদে আপনি যখন লোনটা নিচ্ছেন তখন ইন্টারেস্ট রেটটা যদিও সেম থাকতেছে, কিন্তু ইন্টারেস্ট আপনাকে বেশি পরিশোধ করতে হচ্ছে, এটাই বিষয়। 10 লক্ষ সমপরিমাণ অর্থ 5 বছরের জন্য লোন নিলে 11.50% ইন্টারেস্টে মাসিক কিস্তি আসবে 21,992.61, এবং মোট আপনাকে পরিশোধ করতে হবে 13,19,556.44, এবং এই ক্ষেত্রে আপনার মোট ইন্টারেস্ট আসবে 3,19,556.44। 15 লক্ষ টাকা লোন নিলে 5 বছরের মধ্যে পরিশোধ করলে 11.50% ইন্টারেস্টে মাসিক ইনস্টলমেন্ট আসবে 32,988.91। মোট পরিশোধ করতে হবে আপনাকে 19,79,334.67, এবং সেক্ষেত্রে আপনার মোট সুদই আসতেছে ইন্টারেস্ট 4,79,334.67, অনেক বেশি।
আর 20 লক্ষ টাকা 5 বছরের জন্য লোন নিলে সেক্ষেত্রে 11.50% ইন্টারেস্ট হলে মাসিক ইনস্টলমেন্ট বা কিস্তি আসবে 43,985.21। মোট পরিশোধ করতে হবে 26,39,000-এর কিছুটা বেশি, এবং সেক্ষেত্রে আপনার মোট ইন্টারেস্ট আসতেছে এখানে দেখতে পাচ্ছেন 6,39,112.89। এটা আপনারা অবশ্যই জেনে নেওয়া উচিত। লোন নেওয়ার ক্ষেত্রে আগে আপনি ব্যাংকে এই বিষয়ে কথা বলবেন, মাসিক ইনস্টলমেন্ট আপনার যেটা সুবিধা সেই বিবেচনায় নেবেন। লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে? 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, চাকরিজীবী হলে ভিজিটিং কার্ড বা অফিস আইডি, আপনার টিন সার্টিফিকেট বা ই রিটার্নের কপি। যদি 10 লক্ষের বেশি আপনি লোন নেন তাহলে ই রিটার্নের কপি লাগবে। 10 লক্ষের মধ্যে লোন নিলে আপনার টিন সার্টিফিকেট হলে হবে। আপনার বাসার ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিল। গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে, এর কোনো মানে নেই। আর এই লোনের বিপরীতে গ্যারান্টরের যা লাগবে, গ্যারান্টরের 2 কপি ছবি এবং গ্যারান্টরের এনআইডি কার্ডের ফটোকপি। গ্যারান্টর এক বা একাধিক দেওয়া যাবে। আর এক্ষেত্রে লোন নিতে চাইলে অবশ্যই ডাচ বাংলা ব্যাংকে আপনার একটা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট মিনিমাম থাকতে হবে। আদারওয়াইজ লোনের জন্য আবেদন করতে পারবেন না। যারা নিয়মিত লেনদেন করেন তারা আবেদন করতে পারবেন। লোন নেওয়ার ক্ষেত্রে প্রার্থীর ধরন ভেদে ডকুমেন্টস: বেতনভুক্ত স্যালারি সার্টিফিকেট অথবা প্লে স্লিপ এবং লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট যেখানে ভালো ট্রানজ্যাকশন থাকবে। বাড়িওয়ালা লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ওনারশিপ ডকুমেন্টস আপনার বাসার, তারপর বাড়ি ভাড়ার চুক্তিপত্র। প্রফেশনাল ব্যক্তি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উকিল, তাদের জন্য প্রফেশনাল সার্টিফিকেটের কপি। আয়ের ডিক্লারেশন, লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট যেখানে ভালো ট্রানজ্যাকশন থাকবে। ব্যবসায়ী হলে ব্যবসার ট্রেড লাইসেন্সের কপি, লাস্ট 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট, পার্টনারশিপ ডিড যদি থাকে দিবেন, মোয়া কপি এটি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। অল রাইটস, লোন নেওয়ার পরবর্তীতে আপনি যদি আর্লি সেটেলমেন্ট করতে চান, মেয়াদ পূর্তির আগেই লোনটা পরিশোধ করতে চান, সেটা করতে পারবেন। তবে সেক্ষেত্রে লোন নেওয়ার মিনিমাম 6 মাস পরে এটা করতে হবে। আর আর্লি সেটেলমেন্ট বাবদ ফি কিন্তু 0.50% এসে থাকবে। এটা যে কোনো সময় আবার পরিবর্তনও হতে পারে। আপনি লোনের ক্ষেত্রে নিজে এককভাবে আবেদন করতে পারেন এবং আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে যৌথভাবেও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট এগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং তাদের ছবি লাগবে। আপনাদের কাছে কি মনে হয়, পার্সোনাল লোন নেওয়া ইজি নাকি কঠিন? জানান ভিডিওর কমেন্ট বক্সে।